ধরেন আদালত যে কার্যকর করেছে বিচার হলে পরে আমরা সন্তুষ্ট হতাম ভাই। যে হিটু শেখের যে রায় হয়েছে এই রায় শুনে এখনো খুশি না আসিয়ার মা। আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি, আমার তার মান নাকি বিচার পছন্দ হয় নাই, তার মান নাকি চারজনরেই ফাঁসি দিলে হয়তো তার মনের মতো হতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। বিশেষ করে আসিয়াকে যারা ভালোবাসেন এবং আসিয়াকে যারা এতদিন পর্যন্ত মনে রাখছেন, আর সেই আসিয়ার মা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে এমন কিছু তথ্য দিছে, এমন কিছু কথা বলেছে, আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন। তাই অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখেন, কারণ বিশেষ বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে। প্রধান আসামি ছিল হিটু শেখ, অর্থাৎ সেই আসিয়ার বোনের শ্বশুর। সেই আসিয়া বোনের শ্বশুর প্রধান আসামি ছিল, 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি ছিল তার বড় ছেলে, অর্থাৎ সে আসিয়ার বোন জামাই। আসিয়ার মার মুখ থেকে যে কথা আসতেছে, তিনি বলতে চাচ্ছে আসিয়ার হত্যার আরো 3 জন আসামি কি করে বাইরে তারা বেকাকুল খালাস পাওয়া যায়, মাননীয় আদালত তাদেরকে খালাস কিভাবে দেয়? তারা তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। জড়িত শুধু একা হিটু শেখ ছিল না, তার আপন 2 ছেলে ছিল এবং তার স্ত্রী ছিল। 4 জন মিলেই একসঙ্গে জড়িত ছিল। তাই সেই আসামিরা যদি এখন পর্যন্ত ছাড়া পেয়ে যায়, তখন আমার অবস্থা কি হবে? আমি তো এখন ভয়ের মধ্যে আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় কলিজার ভাইয়েরা, আপনাদের অবশ্যই মূল্যবান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন যে আসিয়ার আম্মা যে কথাগুলো বলতেছে আসলে আদৌ কতটা সত্য। আদালতের কথা অমান্য করার মতো মানুষ এই বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। প্রিয় দর্শক, সেই বিজ্ঞ আদালত বুঝে শুনে যে মামলার রায় ঘোষণা দিয়েছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেই আসিয়া হত্যার সেই প্রধান আসামির, তার কিন্তু গত কয়েকদিনের মধ্যে হয়তোবা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে আসিয়ার আম্মা যে ভয়ানক বক্তব্য দিল, সে মেনে নিতে পারতেছে না যে আরো 3 জন আসামি বাইরে ঘোরাফেরা করতেছে। যদিও তার মহিলাকে, অর্থাৎ হিটু শেখের যে স্ত্রী ছিল, তাকে বেকাহুল খালাস যদিও বা দেয়, কিন্তু তার 2 ছেলেকে খালাস দিতে সে রাজি না, কারণ এখন তার জীবন নাকি সংকটের মুখে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। দর্শক শ্রোতা, আরো কয়েকটি কথাই না বললেই নয়। এই হিটু শেখ বিগত দিনে যে কর্মকাণ্ডগুলো করেছে, সবাই বলতেছে তারই একটি প্রাপ্য সে পেয়েছে। তার সাজা তার ভোগ করতে হবে। অন্যায় করলে, অপরাধ করলে অবশ্যই এই সাজা এই পৃথিবীতেই আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে দিয়ে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। আমি বেশি করে ভয়ের ভিতর আছি। আসিয়ার ব্যাপারে যে হয়েছে, কোর্টে অনেক খুশি হয়েছে, কিন্তু যে অন্য 3 জন আসামি, এই 3 জন আসামির বেকসুর খালাস দিয়ে আমরা প্রতিবেশীরা আমরা নিন্দা জানাচ্ছি। আমাদের বোন আসিয়া, আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি, আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে, ভাঙচুর করতে পারে, আর সে ভাঙচুরটা কি? ভিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে
পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল, ঠিক না করে যদি তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাঠিয়ে আমাদেরকে জামাত বলে গালি দিয়েছে। আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি জামাত কেন বলবে? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি একজন প্রফেসর মানুষ, উনি ভদ্রভাবে কথা বলবে। বলবেন জামাত বলে গালি দিচ্ছে, এটা কোন ধরনের ইয়া? এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাই। আমি একাই ছিলাম, আমি তো একাই ছিলাম। যে এটা সত্যটা যেটা সত্য এটাই, আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা জি, আমি এই টাকার জন্য এই কাজটা করি। বুঝতে পারছেন? এবার তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশে